হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে শনিবার, সন্ধ্যা এখন 7টার মতো বাজে। রেডি হয়ে গেছি, এখন সবাই মিলে যাব একটু বজরংবলীর মন্দিরে। তো অনেক দিন ধরে ভাবছি যাব, তা যাওয়া ঠিক হয়ে উঠছিল না। তো আজকে মাসিরা যখন রয়েছে, ছোটো মাসিরা, ওর জন্য ভাবলাম চলো তোমাদের সবাইকে দেখিয়ে নিয়ে আসি। তা ওরা ওই মন্দিরটা দেখেনি, মানে একদিন গেছিলো কমপ্লিট হওয়ার আগে। তো কমপ্লিট হওয়ার পর আর যায়নি, তাই বললাম আজকে চলো ঘুরে আসবে, দেখে আসবে মন্দিরটা। তো মন্দিরটা খুব সুন্দর, আমাদের বাড়ির পাশেই প্রায় ধরতে পারো। প্রায় এখান থেকে 5-10 মিনিট লাগে যেতে। তো চলো সবাই মিলে এখন যাই। আর এখানে আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে মাসিরাও রেডি হচ্ছে, সবাই রেডি হচ্ছে এখন। আর এদিকে রিম্পা আর মাসিও রেডি হয়ে গেছে। তো আমরা এখন এই যে বেরোচ্ছি, আর আমার এই ননদও ব্লগ ভিডিও বানায়, তাই ও ভিডিও করছে একটু। আসো আসো। আমাদের এই রাস্তাটা এতটা অন্ধকার, ঠিক মতো সব কিছু দেখাও যায় না। এই বাড়ির আলোগুলোতে রাস্তায় যার আলোটা পড়ে। তো এই যে আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। তবে মন্দিরের এই পাশে একটা পুকুর রয়েছে। আর এই যে চলে এসেছি মন্দিরে, আর মন্দিরের এই ঠাকুরের কারুকার্যগুলো এত সুন্দরভাবে করা, খুব সুন্দরভাবে কারুকার্যগুলো করা রয়েছে। তো প্রথমে এখানে রয়েছে বজরংবলীর মন্দির। এখানে মোট 3টে মন্দির রয়েছে। এখানে রয়েছে বজরংবলীর মন্দির, আর ওদিকে রয়েছে রাধাকৃষ্ণ। তো আগে তোমাদের সাথে শেয়ার করি বজরংবলীর মন্দিরটাই। আর এই যে বজরংবলীর মন্দির, আর এই মন্দিরে না উঠে ফোনের ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ রয়েছে, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য লুকিয়ে ভিডিওটা করছি। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। এই যে পুরোটা হচ্ছে রাধাকৃষ্ণের জন্য মন্দির। আর এটা রাধা অষ্টমী বা জন্মাষ্টমীতে খুব সুন্দর অনুষ্ঠান হয় এখানে। এছাড়াও এখানে আরও একটা অনুষ্ঠান হয় মাঘ মাসে, শীতকালে। তখন প্রায় 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, আর হাজার হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে, প্রসাদ এখান থেকে খেয়ে যায়। বিনা টিকিটে, বিনা কুপনে সবাই এখানে প্রসাদ খেয়ে যায়। আর এই যে একটা হচ্ছে গিয়ে শিব পার্বতীর মন্দির। ওই যে শিব পার্বতী বসে রয়েছে, একটি গাছের উপরে ডিজাইন করে ঠাকুরটিকে বসিয়েছে। আর ওদিকে রয়েছে একটি শিবের লিঙ্গ। আর এই যে পুরো মন্দিরটাই পাথর দিয়ে বেশ করা রয়েছে, দারুণভাবে সুন্দরভাবে করা এই মন্দিরটা। আমার তো এই মন্দিরটা বেশ ভালোই লাগে, যখনই মন চায় মন্দিরে আমরা আসি। খুব সুন্দর এই মন্দিরটা। আর এই যে এখানে সব ঋষি মনীষীদের মূর্তিগুলো রয়েছে। আর এখানে বানিয়েছে একটি শিবের মূর্তি, নন্দীর গায়ের ওপরে ভর দিয়ে বেশ মূর্তিটা করেছে, দারুণ মূর্তিটা লাগছে। আর এই যে পুরো মন্দিরের চূড়াটা শিব পার্বতীর মন্দিরের চূড়া। ওই যে বললাম এখানে মোট 3টে মন্দির রয়েছে, আর এদিকে রয়েছে একটা পুকুর। আর জানো তো এই পুকুর থেকে আমাদের এই গ্রামের যত বিয়ে হয়, অন্নপ্রাশন হয়, সব এই পুকুর থেকে জল নিয়ে যায়। তবে পুকুরটা এখন এই রাত্রিরে সামনে বাঁধন দিয়ে রেখেছে, কারণ এখানে যাওয়া বারণ রয়েছে। আর এদিকে অসংখ্য মাছ রয়েছে। আর এখানে না সন্ধ্যাবেলা আসলে দেখা যায় এই মাছেদের সবাই খাবার দিচ্ছে। আর এই মন্দিরে খুব ভিড়ও হয় সন্ধ্যাবেলা 5টা-6টার দিকে। কিন্তু আমরা তো একটু লেট করে এসেছি, প্রায় 7টা-7:30টার দিকে এসেছি। মন্দির যেহেতু এখন 8টা বাজে বন্ধ হয়ে যাবে, তাই ওই কাকা লাইট ফাইটগুলো সব বন্ধ করে দিচ্ছে মন্দিরের। আর এদিকে দেখো কত সুন্দর একটা বাতাবি লেবু গাছ হয়েছে, এত সুন্দর লাগছে। আর একটা বাতাবি লেবুও হয়েছে ওখানে। আর এখানে রয়েছে সাদা কৃষ্ণচূড়া গাছ। এখানে অসংখ্য ফুল গাছ, ফল গাছ, অনেক কিছুই আছে। তো আমরা এখন বেরিয়ে যাব, কারণ মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়, বিকেল 5টায় খোলে। ভুল বললাম, সকাল 6টায় খোলে, আর সন্ধে প্রায় 8টার দিকে বন্ধ হয় রাত্রি। এর আগেও যখন এসেছিলাম তখন প্রায় 6টা-7টার দিকে বন্ধ হয়ে যেত, কারণ তখন তো পুরো মন্দিরটা কমপ্লিট হয়নি, ওর জন্য বন্ধ করে দিত। কিন্তু এখন এই মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন একটু লেট করে বন্ধ হয়, প্রায় 1.5 ঘন্টা পর বন্ধ হয়।
তো চলো, মন্দির পরিদর্শন করা হয়ে গেল আমাদের। যাই হোক, ঠাকুর আজকে মিলিয়ে দিয়েছে আমাদেরকে। এর আগেও একবার নিয়ে এসেছিলাম আমার মাকে নিয়ে, তো সেই সময় দেখতে পারিনি কারণ মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তো এবার যাই হোক, ঠাকুর মিলিয়েছে, এই মাসিরা দেখতে পেলো। আমাদের তো এখানেই বাড়ি, আমরা সবসময় দেখতে পাই, অসুবিধা হয় না, কিন্তু এই মাসি প্রথম দেখলো, মাসি আর আমার ননদ। আর এই যে এখানে হচ্ছে গণেশ পুজো উপলক্ষে সবাই এখানে আনন্দ করছে, প্রতিযোগিতা হচ্ছে। আর এখানের এই রাস্তাটাও খুব অন্ধকার। এখানে একটা সমস্যা কি জানো তো, লাইট ফাইটের এত সমস্যা। পঞ্চায়েত এলাকা তো, ওই জন্য একটু লাইটের সমস্যা হয়। পৌরসভা হলে আবার অতটা সমস্যা হয় না, রাস্তা লাইট থাকে। তো যাই হোক, এই যে এখন যাচ্ছি বাড়ির দিকে। তবে এখন বাড়ি যাব না, এখন যাব একটু লেলিনগড় বাজারের দিকে। মাসির জন্য একটা ছোট জিনিস কেনার রয়েছে, তাই যাচ্ছি সবাই মিলে। জিনিস বলতে একটা ব্লাউজ কিনে দেবো। তো আমি তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আমরা মায়াপুর গিয়েছিলাম। তো মায়াপুর থেকে সবার জন্য একটু ব্লাউজ, একটু টুকটাক কিছু কিনে নিয়ে এসেছিলাম। আমার বাপের বাড়ি, আমার এই দুই মাসিদের জন্য কিনেছিলাম। তো মাসির গায়ের যে ব্লাউজটা ছিল, সেই ব্লাউজটা ছোট হয়ে গেছে সাইজে একটু, তার জন্য মাসির জন্য আর একটা ব্লাউজ নিতে আসলাম। কারণ ওই ব্লাউজটা তো মাসি আর পরতে পারবে না, ওর জন্য মাসির জন্য আর একটা ব্লাউজ নিতে আসলাম। আর এই ব্লাউজের প্রিন্টগুলো এত সুন্দর, দেখো কত সুন্দর লাগছে, সাদা, সবুজ, নীল, গোলাপি, খুব সুন্দর ছাপার ব্লাউজগুলো। তো চলো, ব্লাউজ কেনা হয়ে গেছে, এখন চলে যাই বাড়িতে। তো মাসি আর মা ওদিকে একটুখানি দোকানে দাঁড়িয়ে রয়েছে, কিছু কিনছে হয়তো। এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আর এই যে দুই টেপি আইসক্রিম খাচ্ছে, চকোবার আইসক্রিম। এটা হচ্ছে আর একজন ইউটিউবার, সবাই দেখে নাও একটু ওকে। ওরা গাড়িতে এসছে, আমরা হেঁটে আসলাম। আর দেখো আর একজন গোপ বানিয়ে নিয়েছে চকোবার খেতে খেতে। চলো, তারপর একটু সবাই মিলে গল্প করে নিচ্ছিলাম। আর ওদিকে তোমাদের দাদা ভাই বাজার থেকে একটু আইসক্রিম নিয়ে এসেছিলো, তো সেটাই খাচ্ছি আর গল্প করছি সবাই মিলে। আর ওদিকে দেখো আমার ননদ ভিডিও করেই যাচ্ছে সমানে। আর এখানে আমরা আইসক্রিমগুলো খাচ্ছি এখন। তো এটা আমুলের আইসক্রিম, বাটার স্কচ, দারুণ খেতে আইসক্রিমটা। আমাদের তো খুব ভালো লাগে এই বাটার স্কচ, এই বাটি আইসক্রিমটা খেতে। তো এখন সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিই, নাহলে আবার গলে যাবে। আইসক্রিমটা খেতে কেমন? টেস্টি? আমি তোমাকে একটু খাইয়ে দিই। না না না, রিম্পা আইসক্রিমটা কেমন? বাটি আমুলের বাটার স্কচ। কেমন খাচ্ছ আইসক্রিমটা? অসাধারণ অসাধারণ। এরকম আইসক্রিম অসাধারণ। তুমি তো মনে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছ। অসাধারণ, জীবন যে কদিন বেঁচে যায় এরকম আইসক্রিম খেয়ে চলে যেতে পারলে। আমুলের বাটারস্কচ আইসক্রিম। ভালো তাজা আমুলের হচ্ছে রাজা। আমুলের উপর কোনো আইসক্রিম নেই, বাটারস্কচ বেস্ট আইসক্রিম। কি আছে? এমা ও যখন খাচ্ছে না তাহলে ও ঢাকনাটা আমার লাগে। ওকে ফোন দেওয়া হচ্ছে না, ওর জন্য খাচ্ছে না। না, ফোন দেবে না। ফোন কেন? আইসক্রিম খেতে ফোন লাগে? নেমাটা এর ফোন লাগবে বলবি তো, ফোন দিয়ে দিচ্ছি। নেই দেখ, দেখ তোর বাবা দিয়ে দিয়েছে, দেখ। না সবাই নিচে তুমি খা তাড়াতাড়ি খাস না। ওর খেতে গেলেই ফোন লাগে, তা আইসক্রিম হোক বা জল হোক বা ভাত হোক, তাই না? খেয়ে নাও তাড়াতাড়ি, গলে যাচ্ছে তো, জল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাও
তো এদিকে আমি রাতের ডিনারে একটু সবার জন্য বানিয়েছিলাম ডালিয়া, তো মাসিকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমাদেরটা সবার জন্য বেড়ে নিচ্ছি। তো আজকে সন্ধ্যাটা বেশ সবার সাথে ভালো মজা করে কাটালাম। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই, ভিডিওটিও তাহলে এখানে শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।